আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এমজে টেকটনের একটা টিউটোরিয়াল। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউপিএস এর কাস্টমাইজ করে 8.5 ঘন্টার সময় ব্যাকআপ পাবেন এবং এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, এবং সর্বশেষ আমি ভিডিওতে দেখাবো আসলে এই পার্টসগুলো বা এই কাস্টমাইজ করার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলোর দাম কেমন এবং কোন কোন জিনিস ব্যবহার করলে কত সময় ব্যাকআপ পাবেন। তো আমি এখানে প্রথমেই দেখাবো কানেকশনটা। তো চলুন কথা না বাড়িয়ে কানেকশনে যাই, কীভাবে কানেকশন করবেন। এখানে আমি ইউপিএস এর যে কেসিংটা আছে সেটা খুলে নিয়েছি এবং ব্যাটারিটা অলরেডি রিমুভ করে ফেলছি আমার ইউপিএস এর সাথে যে ব্যাটারিটা ছিল। তারপর আমি এখানে কানেকশন দিয়েছি বড় ব্যাটারির সাথে। এখন আমি কানেকশনটা এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এখানে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ লাইন ব্যাটারির, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কালো তার আছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এটা দেখতে পারেন আপনি ইউপিএস করলেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে তারটা ছোটো তারটা, এটা হচ্ছে আমার কুলিং ফ্যানের লাইন। তো আমি একটা লাইন এখানে অলরেডি জয়েন করেছি ব্যাটারি লাইনের সাথে, এবং অন্য একটা লাইনে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সুইচ লাগিয়েছি, কারণ এটা যদি সুইচ না লাগাই তাহলে এটা সবসময় চলতে থাকবে। তো আমি যখন ইউপিএসটা অন করি তখন আমি এই সুইচটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করেছি আমি পজিটিভের সাথে, এবং আমি ইউপিএস এর কেসিংটা লাগিয়ে নিলাম। লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে সুইচটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুলিং ফ্যানের সুইচ। আমি যখন ইউপিএসটা চালাই বা অন করি তখন এটার সুইচটা দিয়ে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা ব্যাকআপ মোডে চলতেছে, এবং আমার যে কুলিং ফ্যানটা আছে সেটা এখানে চলতেছে। আমি এই অংশটা কেটে নিয়েছি, এটার বাতাসটা আমি ভেতরের দিকে দিই, এবং আমি এখানে কানেকশনটা দেখাচ্ছি। এটা হচ্ছে হলুদ তার দিয়ে আমি কানেকশনটা নিয়েছি ইউপিএস সার্কিট থেকে। এটা আসলে কোনো আহামরি কিছু না। আপনারা যখন ইউপিএসটা খুলবেন তখন দেখবেন ব্যাটারিতে দুইটার মধ্যে দুইটা লাইন থাকবে। তখন কালোটার মধ্যে একটা তার লাগাবেন এবং লালটার মধ্যে একটা তার লাগাবেন। তারপর কানেকশন এটা জোড়া দেওয়ার পরে স্টেপ মেরে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কালোটা কালোর মধ্যে লাগিয়েছি এবং লালটা লালের মধ্যে লাগিয়েছি। যেহেতু এটা হলুদ তার, আমি এখানে দেখতে পাচ্ছেন হলুদ তারের মধ্যে আমি কালো স্টেপ দিয়ে চিহ্নিত করেছি, এবং এখানে লালটার মধ্যে এই যে পজিটিভ এটা এখানে কানেকশন দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে আমি কোন চার্জারটা ব্যবহার করি। এটা হচ্ছে এই চার্জারটা আমি এখানে ইউজ করি। আমার এই চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে এই ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য। এটা হচ্ছে ডিজেডিসি ব্যাটারি 95 এম্পিয়ার। এখন চলুন দাম নিয়ে আলোচনা করা যাক। আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলোর দাম এখন বলবো। এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে ইউপিএস। আমি এখানে ইউপিএসটা নিয়েছি 2700 টাকা দিয়ে। এটা হচ্ছে পাওয়ার গার্ডের 650 বিএ, এবং যে ব্যাটারিটা নিয়েছি সেটা হচ্ছে 95 এম্পিয়ারের ব্যাটারি ডিজেডিসি, এবং এটার দাম হচ্ছে 4300 টাকা। এটা মার্কেট থেকে নতুন নেওয়া। এবং যে চার্জারটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে 850 টাকা, এবং সেম চার্জারই দেখলাম অনলাইনে একজন কিনছে, সেটা হচ্ছে 650 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি জিনিস কেনার ক্ষেত্রে দাম সম্পর্কে ভালোভাবে বুঝে শুনে কিনবেন। এবং যে কুলিং ফ্যানটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 90 টাকা। তো আমার সব মিলিয়ে টোটাল খরচ হয়েছে প্রায় 8000 সামথিং। তো আপনি যদি এখানে আপনার যে আমি যেভাবে কাস্টমাইজ করেছি, এখন আপনি যদি এইভাবেই কাস্টমাইজ করেন পুরাতন জিনিস দিয়ে, তো সেক্ষেত্রে দামটা কেমন হবে সেক্ষেত্রে একটু হিসাব করা যাক। তো আপনি যদি ইউপিএস কিনেন পুরাতন ইউপিএস ব্যাটারি ছাড়া, তো সেক্ষেত্রে 500 থেকে 600 টাকা দাম হবে। তো আমি এখানে 600 টাকা ধরলাম। তারপর আপনি যদি একটা ব্যাটারি নেন, তো পুরাতন ব্যাটারি 2500 টাকা হতে পারে, মানে 2500 টাকার ভিতরেই হবে। তো আমি এখানে 2500 টাকা ধরলাম। তারপর হচ্ছে একটা চার্জার। তো চার্জারটা অবশ্যই আপনাকে নতুন নিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে যেহেতু আমার কাছে দামটা বেশি নিয়েছে, আমি এখানে 700 টাকা দাম ধরলাম, 700। তারপর একটা কুলিং ফ্যান ধরলাম এখানে 90 টাকা। তারপর এক গজ তারের দাম ধরলাম এখানে 60 টাকা। তাহলে টোটাল খরচ হয় আপনার 3950 টাকা। তাহলে বলা যায় যে 4000 টাকার ভিতরে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনি যদি 4000 টাকার ভিতরে কাস্টমাইজ করেন তাহলে একটা পিসি চালিয়ে বা কম্পিউটার চালিয়ে আপনি ব্যাকআপ পাবেন 3 ঘন্টার মতো, যেমনটা আমি মানুষের রিভিউ দেখে বলতেছি আর কি, আমি যেহেতু এটা ইউজ করিনি। আর এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 95 এমপিআর ব্যাটারি ইউজ করে আমি 8 ঘন্টা 30 মিনিট সময় ব্যাকআপ পেয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।